বিয়ে ঘর অনুপরিমাণ বিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দিন ইসলাম নাই। না বউ দেখাতে দিন ইসলাম আছে, বউ দেখতে গেছে, ছেলে গেছে, বন্ধু গেছে, আর কেউ আছে, আর কেউ আছে, এখান থেকে শরীয়তের বাইরে হাঁটা শুরু হয়েছে। হতে হতে মেহমানরা রাত্রিতে জমা হয়েছে, ওদের দোনে সিঁড়ি চলছে, লালো ঝলমল হয়ে গেছে, বাড়ি যেন একদম ছেলে মেয়ে অবাধ চলাফেরা চলছে। রাত্রিতে সমস্ত ব্যাচেলিয়ার ছেলে মেয়েদের অবাধ চলাফেরা চলছে। এরপরে বিয়ের দিন প্যান্ডেল হলো, কোনো পর্দা নাই, মেয়েরা মাথা খুলে বেপর্দা ছেলেদের সঙ্গে খাওয়া দাওয়া করছে। তার মানে ওই বিয়েতে আমার শালা জায়গা পেল, আমার শালি জায়গা পেল, ওই বিয়েতে জায়গা পেল আমার নিজের ভাই, আমার বোন, আমার বোনাই, আমার দুখানা জামাই, আমার গোষ্ঠী যতজন ছিল সকলের জায়গা হলো। আর মাদ্রাসার আলিমরা পালিয়ে গেল। এইরকম নোংরা জায়গায় থাকা যাবে না, নারী পুরুষের ভিতরে খাওয়া যাবে না। জায়গা পেল না কে? মাদ্রাসার মেহমান। জায়গা পেল না কে? মসজিদের মেহমান। ঘরটা যেন বিয়ের দাবিতে রয়েছে আমরা মুসলমান, আর চলাফেরাতে হয়ে গেছে ইহুদি খ্রিস্টান, আর ভাষাতে হয়ে গেছে গায়ের মুসলমান। এই মুসলমান আজকে বিলুপ্ত হয়ে গেছে। লাইট দিয়ে দিয়ে, লালটন দিয়ে খুঁজে খুঁজে, হজবিডাঙ্গা বলেন, পাথরডাঙ্গা বলেন, মুর্শিদাবাদ বলেন, বর্ধমান বলেন, তথা পশ্চিমবঙ্গ বলেন, একটা 100% মুসলমান খুঁজে পাওয়া যাবে না। ভোটার লিস্টে এতদিন আমাদের নাম ছিল মুসলমান, দিয়ে এখন সংশোধনীতে লেগেছে, আরএসএস নেমেছে বিজেপিকে দিয়ে দিয়ে আমাদেরকে করে দিয়েছে বিচারাধীনে, স্ট্যাম্প মেরে দিয়েছে। কিন্তু এর থেকে আরও 20 বছর আগে আল্লাহ আমাদেরকে বেমুসলিম স্ট্যাম্প মেরে রেখে দিয়েছে। আল্লাহর খাতাতে আমরা মুসলমান নাই। আমরা যে গায়ের মুসলমান হয়ে গেছি। আমি যখন বাচ্চা মাদ্রাসায় 1-2 বছর পড়ি, তো আমার গ্রামে একটা কাগজ এসেছিল সৌদি থেকে, অত্র এলাকায় একটা ফতোয়া এসেছিল। ফতোয়াটা মসজিদের জুমার দিন দাঁড়িয়ে বলা হয়েছিল, তা আমি শুনেছি, আজও সেটা মনে আছে নকল। বলছে যদি কোনো মুসলমান, কোনো একটা মুসলমান ইসলামের বাইরে অন্য জাতির কোনো চাল চলনকে দেখে যদি বলে ওইটা ভালো, তোকে আবার নতুন করে কালেমা পড়তে হবে। আজকে বলেন আমরা কতটা আছি? বিশ্বনবী বলছেন, উম্মত, তোদেরকে আমি একটা জিনিস দিয়ে দিয়েছি রে উম্মত, আমি চলে গেছি, আমার কথাটা শোনো। এই হজবিডাঙ্গার মাটি থেকে জান্নাতুল ফেরদাউসের গেট পর্যন্ত আমি একটা তোদের রাস্তা করে দিছি। ওই রাস্তায় চলবে, চলতে চলতে তুই একদিন গিয়ে জান্নাতে পৌঁছাবি। তোকে পৃথিবীতে কেউ রুখতে পারবে না, আখেরাতেও রুখতে পারবে না, কবরেও তোকে রুখতে পারবে না। সেই রাস্তাটা কি? তারাকতু ফীকুম আমরাইন লান তাজিল্লুহু মা তামাসসাকতাম বিহিমা। আমি তোদেরকে 2টি রাস্তা বলে গেছি। যেমন রেল লাইনে 2টি পাতি দেওয়া থাকে, ওর উপরে ট্রেনটা ধরে, তোদেরকে আমি 2টি পাতির ওপরে দাঁড় করিয়ে দিছি, এর ওপরে তুই থাকবি, এই রাস্তা থেকে বের হয়ে যাবি না। লান তাজিল্লু মা তামাসসাকতাম বিহিমা, অতদিন তোমরা পথভ্রষ্ট হবে না, যতদিন এই দুটোকে আঁকড়ে ধরে থাকবে, এই লাইনে চলতে থাকবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। সেই দুটা কি? সেই দুটা কি? একটা হলো কালামুল্লাহ, একটা হলো সুন্নাতে রাসূলি।
কিতাব আল্লাহি ওয়া সুন্নাতে রাসূলি। হে মুসলমান, তুমি আল্লাহর কিতাবকে জড়িয়ে ধরে থাকবে আর রসুলের সুন্নতকে জড়িয়ে ধরে থাকবে। হে মুসলমান, তুমি আর পথভ্রষ্ট হবে না। এসআইআর নিয়ে আমরা ভুগছি, শুধু আপনি ভোগেন নাই, আমি বসে স্টেজে বক্তব্য রাখছি, আমিও আপনার মতো রোগী, আমিও মানুষ। আপনি যতটা ইমানদার তার থেকে ইমানের ওজন আমার কম। আমি কথাগুলো বলছি মুসলমানকে জাগানোর জন্য বলছি। অত্র এলাকার মুসলমানের সম্পর্কে আমার ধারণা যথেষ্ট ভালো আছে। এখানে সক্রিয় কিছু মুসলমান আছে, এটা আমি ভালো করে জানি। তো জাগানোর জন্য বলছি যে মুসলমান, তুমি যতক্ষণ এই দুটি রাস্তাকে জড়িয়ে থাকবে ততদিন পথভ্রষ্ট হবে না। একটা প্রশ্ন করব, ছোট্ট করে উত্তর দেবেন, চিল্লাতে হবে না। মা বোনেরা তো গল্প করেই যাচ্ছে, ওদের কোনো খবর নেই। আমি হাসার জন্য বলছি না। আজকে এসআইআরে আমার নামটা আন্ডার বিচারাধীন করে দিয়েছে। আমি টেনশনে পড়ে গেছি। আমাকে একটা সরকার খুব বেশি যদিও করে তো গুলি করে মেরে দেবে, ডিটেনশন ক্যাম্পে রেখে মেরে দেবে। কিন্তু আল্লাহ যদি একবার নামটা বেলাইনে করে দেয়, আল্লাহ যদি বলে তুই আমার গোলাম নস, চিরদিন জাহান্নামে থাকতে হবে, এখান থেকে একটা জ্ঞান করেলেন। তা আমি একটা ছোট্ট প্রশ্ন করছি, আপনাদেরকে জোরে চিল্লাতে হবে না, হালকা করে উত্তর দেন। আমাদের জীবনে যা দরকার শুরু থেকে শেষ, বাচ্চা হওয়া থেকে কবরে শোয়ানো পর্যন্ত যা কিছু দরকার সব আল্লাহ দিয়েছে না দেয়নি? 100তে 100 দিয়েছে না বাকি আছে খানিকটা? 100তে 100 দিয়েছে। এই মোবাইল বন্ধ কর, মোবাইল বন্ধ কর, তো আর রেকর্ড করবি না। 100তে 100 দিয়েছে। সকল মুসলমান একবার মুখ খুলেন। আজকে মুসলমানদের অবস্থা কি জানেন? ফরদান ফরদান ফরদান, নিজে 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 তু বুঝগা। এর জন্য আজকে আমাদের শক্তি হারিয়ে গেছে। বিশ্বনবী আমাদের শক্তি হারানোর কথা বলেছে যে আমার উম্মত যখন অহান রোগে ভুগবে তখন অন্য জাতি এদেরকে শাসন করবে। এলোরে কাল ভাদ্রকাল, বকরিতে চাটে বাঘের গাল। তাহলে সে বাঘটা কেমন? বকরিতে এসে বাঘের গালটা চটাক চটাক করে চেটে দিয়ে ঘর চলে গেল, সে বাঘটা কেমন? জি, আপনাদেরকে দুটি কথা বলছি, তার আগে অঙ্কটা বলি। তাহলে আল্লাহ দিয়েছেন কত? 100তে 100। 3 জন বললে, বাকি কটা বলেনি। এরা জেগে আছে। আমি যেটা প্র্যাকটিক্যাল দেখাতে চাইছি, আজ মুসলমানের শক্তি দেখেন, মুখ খোলার শক্তি নয়। এরা জিহাদ করবে, এরা জিহাদ করবে। সামান্য একটা ভালো কথাই মুখ খুলতে পারছে না, কত দুর্বল। এ খবর পৌঁছে গেছে আরএসএসের কাছে, যারা সব দুর্বল হয়ে গেছে। প্রত্যেকটা উদাহরণ দিয়ে বলবো। তা আল্লাহ দিয়েছেন 100তে 100। এখন বলেন, কোরআন আর মুসলমান পেছিয়ে চলে যান 1400 বছর, সাহাবীদের জামানায় চলে যান। প্রশ্নগুলো বোঝার চেষ্টা করবেন, উত্তর দিতে সুবিধা হবে। সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদেরকে সেই যুগের কাফের মুশরিকেরা প্রশ্ন করত, ওই এমন করে কথা বলতো, ছোট করে হিয়ানত করে হেকারত করে কথা বলতো, ওই তোরা কি করিস? ওরা উত্তর দিত, কোরআনে যা আছে আমরা তাই করি। তোরা কি করিস? কোরআনে যা আছে তাই করি। আবার যদি কেউ প্রশ্ন করত, ওই তোদের কোরআনে কি আছে রে? আমরা যা করি তাই আছে। চলে আসেন 2026 সালে মার্চ মাসের 30 তারিখে হজবিডাঙ্গার ময়দানে। এখন আমি একবার মুসলমান আপনাদেরকে সকলকে জিজ্ঞাসা করছি, আপনারা কি করেন? বলেন, কোরআনে যা আছে কে কে বলতে পারবে? তাহলে আমরা তো অনেক
অনেক আগে সরে গেছি কোরআন থেকে, আরো আগে মারার দরকার ছিল। আল্লাহ রহমের চোখে দেখছে, মারিস না মারিস না মারিস না, এবার সোজা হবে। মিলেছে কোরআনের সাথে আমাদের জীবন। আর যদি কেউ এসে প্রশ্ন করে তোমাদের কোরআনে কি আছে, বলে আমরা যা করি, তাহলে গাঁজা, সুদ, বাটপাড়ি, লুচ্চামি, লাফাঙ্গাড়ি, বয়মানি, বেইমানি, দাঁড়ি মারা সব কোরআনে আছে, সবগুলো আমরা করি। দোষ কাউকে দেবেন না। ইস ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে। আমরা ডোনাল্ড ট্রাম্পের লোক নই, আমরা ওই মোদির লোক নই, আমরা পৃথিবীর কোনো রাজনৈতিক লোকের লোক নই। আমাদের নেতা, আমাদের মালিক, আমাদের মুনিব যিনি, তিনি অমর, আমাদের আল্লাহ এখনো বেঁচে আছেন। আর তার অনুসারী, তার বান্দা আজকে কুত্তার মতো মার খেছে। তাহলে কি আল্লাহ ওপর থেকে ভূমিকা কি করছে? খালি টুকটুক করে দেখছে যদি কিন মারুক। আর আল্লাহ এক চান্সে ইচ্ছা করলে রাতেই উল্টিয়ে দিতে পারে পৃথিবী। সেই আল্লাহ কি করছে? ভাইরা আমার, বিশ্ব নবীর আর একটা কথা লেন। আল্লাহ নবী বলছেন, লা তাতরুকান্না সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। আরেকবার বলছি, নবীজি বলছেন, মাযরে লা তুশরিক লা তাতরুকান্না সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। নবীজি বলছেন, মা আমার উম্মতকে বলে দিও। আর হযরতে মাছ বর্ণনা করছেন, এখন আমাকে বলাচ্ছেন কে? আমার আল্লাহ। আমার জিভটা ব্যবহার করছেন কে? আল্লাহ। দেহটা নূর মোহাম্মদের, এটাও আল্লাহর গোলামের। মাইকটা কমিটির, আর আমাকে বলাচ্ছেন যিনি, তিনি আল্লাহ। হজবিডাঙ্গার লোককে আমাকে বলেছেন, এ নূর মোহাম্মদ, তুই আজকে ওখানে নারী পুরুষকে একটা কথা বলে দে। আল্লাহ নবী বলেছেন, লা তাতরুকান্না সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান। হে খবরদার, ইচ্ছা করে স্বইচ্ছায় সজ্ঞানে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিও না। মান তারাকা সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। মাঝরে বলে দিও, মুসলমান যখন ইচ্ছা করে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেবে, ইচ্ছা করে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেবে, আল্লাহ বান্দা বান্দা আল্লাহ, আল্লাহ বান্দা বান্দা আল্লাহ সম্পর্ক ছেড়ে যাবে। সহজ করে বুঝেন। আমি একটা মেয়েকে বিয়ে করেছি, সেই মেয়েটা আমার বিবি হালাল। তার সাথে আমার অন্তর্নিহিত সম্পর্ক কতটা, ওই মেয়েটাকে আমি বুঝি, ও আমাকে বোঝে। ওই মেয়েটার মাথায় ব্যথা হলে আমার বুকে ব্যথা হয়, মেয়েটার চোখের পানি এলে আমার চোখে ব্যথা হয়। মেয়েটাকে আমি এতটাই ভালোবাসি, সে যদি না খায় কোনো কারণে আমিও খেতে পারবো না। দুইজনা যেন বৈবাহিক জীবনে হালাল পন্থায় দুইজন প্রেমের রশিতে বাঁধা আছে। কিন্তু ওই মেয়েটি একদিন বিপদে পড়লেও আমার মনে শান্তি থাকবে না। আর ওই মেয়েটি যদি আমার সঙ্গে তালাক নিয়ে নেয়, আর তালাকটা যখনই ঘটে যাবে, তালাকের প্রসেস যখন কার্যকারী হয়ে যাবে, মেয়েটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলেও চোখে পানি আসবে না। মেয়েটা আছে না মারা গেছে, আমার খোঁজ থাকবে না। এরই নাম হলো যত প্রেম তত ছাড়াছাড়ি। তো আল্লাহ যতদিন গোলামি করবে, ততদিন বান্দা সম্পর্কে আল্লাহ সম্পর্ক থাকবে। যেদিন গোলামি ছেড়ে দেবে, সেদিন আল্লাহর সাথে বান্দার সম্পর্ক কেটে যাবে। মুসলমানের এত মুখের জোর, খুতবা দিয়ে মসজিদ থেকে নামলে চারখানা প্রশ্ন মাথায় করবি, মাথাতে যেন শয়তান বসে আছে।
এখন আপনাদের প্রশ্ন আসবে একটা, তাহলে যেগুলো নামাজি আছে ওরা কেন মার খেয়েছে? খাবে তো, রসুলের হাদিস আছে, রসুলের হাদিস আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাকে কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুতু ইখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এই জুলুম অত্যাচারটা নতুন লয়, এই জুলুম অত্যাচারটা নতুন নয়। আর একবার বলছি, এই জুলুম অত্যাচারটা নতুন নয়, বহুত পুরাতন। কত পুরাতন? যেদিন আদমের জন্ম হয় ওই দিন থেকেই জুলুম অত্যাচার চলছে। মা বোনেরা, জালসা শেষ, বাড়ি চলে যান। সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। যান, দোয়া পড়ে দিয়েছি, ঘর চলে যান। ওই বাড়িতে যেতে আজকে প্রথম নেই, এর আগেও তো আবার আনলেন কেন? শুনে না তো, মেয়েদের প্যান্ডেল করবেন না, ওরা আসবে না, আবার কাছেই দিয়েছে, মুখ বন্ধ আছে। দেশে কি চলছে কোনো খবর আছে? আর যত দামি বেগুন নিয়ে আসেন 4টা ফুটে দেখাবে। কুবুদ্ধি শেষ নেই, স্বামী জ্বলাইতে হয় খালি ওইটাই জানে, আর বাকি দেশের খবর জানে না। আজীব ব্যাপার। মুখ না মেশিন না সেলাই মেশিন আল্লাহ জানে। একটা বায়ান চলছে তো শুনবে, আর সমস্যার কথা বলছি আজকে। তো আল্লাহ বলছে যে পৃথিবীটা দুটো মেরুকরণে বিভাজন হয়ে গেল যেদিন আমি আদমকে বানালাম। কেন? তার আগে ইবলিসের জন্ম হয়েছে, কিন্তু ইবলিস হয়নি। আজাদিল বহুত বড় আবেদ ছিল। একটা কিতাবে লিখেছে আদম আসার আগে 700 বছর জিনেরা দুনিয়া করেছে। তো এর ভিতরে জিনেদের অনেক নবী ছিল, তাদেরকে ওরা হত্যা করেছে। তারপরে এই যে মানুষ এলো, একদিকে আদম যখনই দাঁড়িয়ে গেল সম্মান নিয়ে, অন্যদিকে ইবলিস দাঁড়িয়ে গেল। ওই ইবলিস, ওর যে বিচন, ওই বিচনই মুদি জন্ম নিয়েছে, ওই বিচনে অমিত জন্ম হয়েছে, ওই বিচনে জন্ম হয়েছে আপনার কিনা আদিত্যনাথ যোগীর। আপনি কি ভেবেছেন ওর বিচনগুলো শেষ হয়ে গেছে? কেউ স্প্রে করেছিল ইবলিসের বিচন শেষ হয়ে যাক? আছে, বেঁচেই আছে, তার বীজ আছে। না, আল্লাহ বলছেন, সব কথা মূলে মেরে দিচ্ছেন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুতু ইখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা আল্লাহর বন্ধু হবে, যারা আল্লাহকে আপন বানাবে, যারা আল্লাহর দ্বীনের সঙ্গে সম্পর্ক রাখবে, তারা অন্ধকারের ভিতর থেকে আলোর দিকে দৌড়ে আসবে, এসে তারা নুরানি তরিকাকে গ্রহণ করবে, নবীজির কাছ থেকে দ্বীনের আলো নেবে, আর ওই আলোতে চলে চলে তারা নিজের জীবনকে কামিয়াবি করবে। কিন্তু যারা কাফেরের সঙ্গে হাত মিলাবে, তগুত শৌকির সঙ্গে হাত মিলাবে, শয়তানের সঙ্গে বন্ধুত্ব করবে, তারা আলো পেয়ে
আলো থেকে বেরিয়ে গিয়ে অন্ধকারকে গ্রহণ করে নেবে। আর যারা এইটা গ্রহণ করবে তারা চিরদিন জাহান্নামের আগুনে ঢুকে থাকবে, ওখানেই তাদেরকে এর মাসুল দিতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই কথাটাই সূরা বাকারায় বললেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ঈমানদারেরা যারা আল্লাহর সঙ্গে আপোস করেছে তারা অন্ধকার থেকে এসে আলোকে গ্রহণ করেছে। আলো বলতে এই আলোটা অন্য আলো নয়, এই যে আলোটা দেখাচ্ছি এই আলোটাকে গ্রহণ করেছে। আর যারা বেঈমান কাফেরের সঙ্গে শয়তানের সঙ্গে হাত মিলিয়েছে, আপোস করেছে, তারা এই রকম দ্বীনি নুরানি তরিকাকে ছেড়ে দিয়ে নিমজ্জিত অন্ধকারের দিকে দৌড়েছে। আমি যদি নামাজ পড়াই একদিকে সালাম ফিরে উঠে যাই, আপনি আমাকে বলবেন দলিল কি? আমাকে হাদিস দিতে হবে না কোরআন দিতে হবে? আমি যদি উজু করি দুবার করে করি, তিনবার করে না করি, আপনি আমাকে প্রশ্ন করবেন দলিল কি? আমাকে হাদিস দিয়ে প্রমাণ দিয়ে উঠে যেতে হবে। মানে ইসলামের প্রতিটা অঙ্গে দলিল আছে, প্রতিটা কাজে দলিল আছে। সামান্য মুখে থুতু এসে ওটা ডান দিকে ফেলবো না বাঁ দিকে ফেলবো দলিল আছে। নামাজে হালাতে কোথা ফেলবো এই দলিলটাও আছে। ইসলাম কোনো জায়গাটা ছাড়েনি। আপনি পেশাব পায়খানা যাবেন, কোন হাতটা ব্যবহার করবেন, কোন পা আগে ঢুকবে কোন পা আগে বের হবে, এরও দলিল আছে। ইসলাম কাউকে ছাড়েনি। এবার আপনার বিয়ে ঘরে সিডি চলছে আর মাথা খুলে ব্যাচিলিয়ার মেয়ে ঘুরছে ফিরছে, যদি গার্জেনকে বলা হয় যেগুলো কেন করছেন গো, শরীয়তে যে নাই, বললে হবে মৌলভী সাহেব একটু যুগের সঙ্গে চলতে হবে, একটু যুগের সঙ্গেও চলতে হবে। এইটা একটা দলিল। এই দলিলটা এত ভালো দলিল, সমস্ত নাজায়েজ জায়েজ হয়ে যায়। যুগের সঙ্গেও চলতে হবে। ওকে কে চলতে বলেছিল? আল্লাহ বলছে চলতে হবে, তো চলগা। একটা সত্য কথা জবান দিয়ে বলবেন, খুশি হব, আল্লাহ খুশি হবে যে আমার বান্দা সত্য কথা বলেছে। কোনো একটা গায়ের মুসলিম হিন্দু ছেলে, ধরেন ওর চাল চলনটা মুসলমানের মতো, উঠা বসা, কাউকে দেখা হলে সালাম দিয়ে দেয়। আমি হয়তো ওইখানে মোড়ে দাঁড়িয়েছি, ও এসে বলছে মৌলভী সাহেব আসসালামু আলাইকুম, আমি চিনতে পারি নাই, আমি বললাম ওয়ালাইকুম সালাম। কিছুক্ষণ পর একজন বলছে ওটা হিন্দু ছেলে, খুব ভালো ছেলে, মাঝে মাঝে জুমার দিনও মসজিদ ঢুকে যায়, লে মজা। আবার ঈদের দিনে চলে আসে, খায় দায় ঘুরে মুসলিম ছেলেদের সঙ্গে থাকে। এখন আপনার মনটা কি বলবে? ঠিক করে বলেন, ওই ছেলেটার প্রতি আপনার মনটা কি বলবে? বলবে যে একদম 70% এইদিকে চলে এসছে, আর একটু মেহনত করলেই হয়ে যাবে। কথা ঠিক না ভুল? ঠিক করে বলেন, কথা ঠিক না ভুল? তা আজকের মুসলমানরা 95% ওই দিকে চলে গেছে, তাহলে ওদের মনটা কি বলবে? কাটা ঝটকা মারার, হারাম হালাল নাই, মদ ডান হাত বাঁ হাত নাই, কাকা দিদিমা পেশি পেশো সব মুসলমানরা গ্রহণ করে নিয়েছে। তাহলে একটা হিন্দু ছেলে যখন দেখবে তো কী বলবে? এরা 95% চলে এসছে, আর একবার খালি চেপে ধুমকি মার ঢুকে যাবে সব। কেন বন্ধুরে আমার? তাহলে শুনে নেন, যখন গুলিবাতির রোম পারস্য বৃহত্তর সম্রাট বাদশাহ হেরাকেলস একটা মাথা নিশাখোরের মতো ছিল। ওই বাদশাটা বেঈমান বাদশা ছিল। ওই বাদশার কাজ ছিল কি, কেউ যদি ওকে ফিস করে বলে দিত আপনার থেকে এই এলাকায় একটা বড় মাস্তান আছে, তোকে মেরে পিটে হত্যা করে শেষ করে দিয়ে ওই এলাকাটা দখল করত। আবার যদি বলে দিত তোমার এই পাশে একটা বড় মাস্তান ডন ঘুরছে, তুমি ওকে পারবে না, মার ওকে মার, পিটেলে এলাকাকে দখল করে নিয়ে এই দখল করতে 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 বৃহত্তর একটা দেশের মালিক ছিল। বাদশাটার নাম হেরাকেলস। আর ওই জন্যে কোরআনে একটা সূরা এসেছে
গুলিবাতির রোম, রোম বিজয়ী। সেটা কত বড় বাদশা ছিল শুনেলেন? তার রাজ্য সাম্রাজ্য ছিল কয়েকটা ভারতবর্ষের সমান। সে একাই হুঙ্কারে চালাতো। এরপরে গোয়েন্দা মারফতে ওই বেঈমানের কাছে খবর চলে গেল, ও বাদশা হেরাকেল, তুমি কি খবর শুনেছ? বলে কি? বলে তোমার পাশে দেশে সৌদি আরব, সৌদি আরবের ভিতরে মক্কায় ছিল, বর্তমানে মদিনায় চলে গেছে। একটা নেতা এসেছে, নেতাটার নাম মোহাম্মদ, ওকে কেউ লড়াইয়ে পারছে না, তাহলে কি করা যাবে? বাদশা হেরাকেল বলছে চলো ওকেও পিটা। তার মোহাম্মদকে এবার মারবো সাল্লাম। এবার নিশা উঠে গেল, নিশাখোর যেমন খবর শুনলি নিশা উঠে, ওর নিশা উঠে গেল, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারবো। এদিকে রেডি হচ্ছে, সাজো সৈন্য সাজো। কেউ কেউ বলছে পারবি না, বিরাট শক্তি ওর কাছে, যে যায় সে হেরে যায়। বাদশা হেরাক্লিস বলছে এক চুটকিতে নিয়ে নেবো, ছোট্ট পর একটা দেশ নিয়ে বসেছে, একটা চুটকি মারবে নিয়ে নেবো। নবীজির কাছে গোয়েন্দা মারফত খবর পৌঁছালো মসজিদে নববীতে যে বাদশা হেরাক্লিস, রোম সম্রাট আপনাকে এখানে পরাজিত করবে, করে বিজয়ী তুলবে। এই নিয়ে তারা মানসিকতা তৈরি হয়েছে, সে তার সৈন্য দলবল তৈরি করছে। নবীজি বললেন তোমরাও তৈরি হয়ে যাও। 30,000 সাহাবী, তখন সাহাবী বেশি নয়, মাত্র 30,000। মদিনা থেকে তবুকের প্রান্তর হচ্ছে 1700 কিলোমিটার রাস্তা, 1-2 কিলোমিটার নয়। আর এখন রাস্তাগুলো পাহাড় কেটে সুলঙ্গ করে করে হাই রোড বানিয়ে দিয়েছে, যে 1700 কিলোমিটার হয়েছে। আর রসুলের জামানায় পাহাড় চড়ো নামো কিংবা পাহাড়ের গলিতে হাঁটো, আর পাথর ছিল না, রোড ছিল না, আর বালি খোঁচা পাথর রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে। শুধু তাই নয়, গরম এমন সময় মুনাফিকরা ঘরে ঘরে বলতে লাগলো, যাস না রে, এত গরম সহ্য করতে পারবি না, 1700 কিলোমিটার হেঁটে যেতে হবে। আল্লাহ বললেন, হে নবী তুমি বলে দাও, এর থেকে জাহান্নামের আগুন আরো বেশি গরম, থাকবি না চলবি। দেখ এই 1700 কিলোমিটার হেঁটে গেলেন কয়জন সাহাবী? মাত্র 30,000। 30,000 গিয়ে দাঁড়িয়েছে এই পারে, আর বর্ডারে ওই পারে খালি ঘুরছে, বাঘের মতো হুঙ্কার দিচ্ছে। কত? 1.5 লক্ষ। 1.5 লক্ষ, 1,50,000। 30,000 বাদ দেন, তাহলে আছে কত? 1,20,000, ওদের বেশি। বাদশা হেরাক্লিস মোচে হাত দিচ্ছে, একবার দিব ঝাঁপ তো বাঘে যেমন ছাগল তুলে নেয়, 30,000 শেষ করে দিব। বিশ্বনবী একটু, যতই নবী তাও মানুষ, মানসিকভাবে চিন্তা করছে কি করা যাবে, কি যে হবে রিজাল্ট। আল্লাহর কাছে দোয়া তো করছেনই, আর আল্লাহ দোয়া কবুল করবেন। এইরকম একটা ময়দানে উনি টেনশন করছেন। হযরতে উমর চেহারার দিকে তাকিয়ে বুঝতে পেরে গেছে, মনে হয় যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছেন। তো হযরতে উমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানসিকতাটা আপে বাড়ানোর জন্য কি বলছে জানেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করছেন? তাই তো উমর, কি মনে হয়? হযরত উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সমস্ত সাহাবীকে নিয়ে তাঁবুতে আরাম করেন, আমাকে একা ছেড়ে দেন। আমি একটা হুঙ্কার মারব, 1.5 লক্ষকে ময়দান ছাড়িয়ে ঘর ঢুকিয়ে দেব। নবীজি বললেন, উমর রে,
তোমার সাহসটা এত বেশি কেন? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যাদের সঙ্গে আল্লাহ আছে তারা জীবিত, যাদের কাছে আল্লাহ নাই তারা মৃত। আমি ওমর মনে করি আমি একাই জীবিত, আর ওইদিকে যে 1.5 লক্ষ দেখছি ওগুলো আমাকে লাশ মনে হচ্ছে। ওদের কাছে আল্লাহ নাই, ও আমাকে পারবে না। জিহাদের ডঙ্কা যখনই বেজে উঠলো, 30,000 হুঙ্কার মারলো, 1.5 লক্ষকে ময়দান ছাড়িয়ে দিল, কিছুগুলোকে জাহান্নাম পাঠিয়ে দিল, আর মুসলমানদের 10 থেকে 12 জন মাত্র শহীদ হয়ে জান্নাতে চলে গেল। এরই ভিতরে মারতে মারতে পিটাতে পিটাতে বাচ্চার সিংহাসনে গিয়ে আর লোহা সোনার মানে মাথার কুব্বাটা মুকুটটা আর ওখানে যত স্বর্ণ ছিল সবগুলোকে নিয়ে এসে মসজিদে নববীতে বাইতুল মালে জমা করে দিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর মর্মে একটা কোরআনের সূরা নাজিল করেছেন, সূরা রুম। আল্লাহ বলেছেন কুলিবাতির রুম। বন্ধুরা আমার, 30,000-এ 1.5 লক্ষকে ঢুকে দিয়েছে। আজকে মুসলমান আমরা আর জীবিত নাই। এখানে যতগুলো মুসলমান বেঁচে আছি, বসে আছি, একজন উঠে দাঁড়িয়ে বলতে পারবেন যে আমি আমার ব্যবহারে আমার আল্লাহ 100% রাজি আছে, আমি যা বলবো তাই হবে, আমার আল্লাহ আমার দোয়া কবুল করবে? একজন পারবেন? প্রথমে আমি বলছি, আল্লাহর কসম আমার মতো বেঈমান কেউ নেই। এখন মরলে আল্লাহ আমাকে পিটাতে পিটাতে শেষ করবে, তারপরে তো আমার দোয়া কবুল হওয়া দূরের কথা। আমি মুনাফিকি হালাতে আপনাদের সামনে কথা বলছি। 100% ঈমান থাকবে, রাতে দোয়া করব, সকালে কবুল হবে? নাই, শেষ হয়ে গেছি, শেষ হয়ে গেছি। আমার ওস্তাদ একটা গল্প বলতেন, সেই গল্পটা আপনাদেরকে শোনাই। তার আগে আফসোসের কথাটা বলি, আমরা কোথা শেষ হয়ে গেছি। না আমলে, না বিয়েতে, না শাদিতে, না চলা ফেরা, বন্ধু বান্ধব, লেন দেন, ভাষা, কৃষ্টি কালচার, কিছুই নেই। একজন বর্ধমানে মৌলানা, নাম করব না, আমাকে একটা ঘটনা শোনাচ্ছিল, তো আমাকে হাসি লেগে গেল শুনে। আমাদের 24 পরগনা বারাসাত না ওই ধামাখালি, তুষখালি, সোনাখালি, বকখালি এলাকাটা বেশিরভাগ বেরেলি আছে, বেরেলি। আজকে একটা বেরেলিতে মনে হয় পীর এসেদে জলসা আছে, 5 গ্রাম পার হওয়ার আগে দেখলাম, খুব ধুমধাম করে পীর সাহেবের ধুম চলছে। তো ওই এলাকায় এরকম আছে আর কি। তো এইরকম যদি জালসা হয়, বিহারের দিকে দেখবেন জালসা হলে গজল বলার লেগে একটা হায়ার করে লোক আনবে। ওর খালি কাজ হচ্ছে গজল বলা। প্রথম দিকে 3টে বলে নিলে, তারপরে একটা করে বক্তা নামবে, একটা করে গজল বলবে। আমার আগে যে নামবে মাঝেও গজল বলবো, আমি বলতে দিই না, বলে তারা আমাকে বক্তে দে, তারপরে যা করবি করবা আছে। তবে এরা ভালো গজল বলে, আইলা হাদিস লোক। আর ওখানে ঢোল তাবলা নিয়ে কাওয়ালি হয়েছে, ভালো কাওয়ালি বলনেওয়ালা নিয়ে এসছে জালসাতে গো। একটা করে বক্তা নামছে, একটা করে কাওয়ালি হচ্ছে। বেরেলি মাল কি করবে, ওরা তো ঢোল তাবলা নিয়েই পড়ে আছে সারা জীবন। তো আমাদের বর্ধমানের একজন বক্তা চলে গেছে ওখানে, ও কিন্তু আসলে বেরেলি লাই। গিয়ে ও অবাক, ওই স্টেজে বসে আছে আর এইখানে কাওয়ালি চলছে, টুমটুম করে ঢোল তাবলা হারমোনিয়াম যা বাজাইতে হয়। কাওয়ালিতে কি বলছে জানেন? কাওয়ালিটা শুনেন। जिसके दिल में मोहब्बत रसूल नहीं, वो मोमिन नहीं, मोमिन नहीं, मोमिन नहीं। কথাটা খুব দামি বলছি কিন্তু। जिसके दिल में मोहब्बत रसूल नहीं, वो मोमिन नहीं, मोमिन नहीं, मोमिन नहीं। कवाली হয়ে গেল।
এবার সভাপতি বলছে আপনাদের সামনে বর্ধমানের অমুক মৌলানা বর্ধমানই এসেছে, বায়ান করবে। তো মৌলবি উঠলে মানুষ অপেক্ষা করে, কি বলবে? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। এটা 2 মিনিট সব বক্তাই বলে, লোক জানে, চুপ করে শুনে তারপরে বাংলা বলবে। তো এটা তো বক্তার নিয়ম। তা ওকে যখন মাইকটা দিয়েছে, মৌলানা বলতে শুরু করেছে, শ্রোতারা ভাবছে আবার কোয়ালি বলবে নাকি রে, কোয়ালি তো হয়েই গেল, আবার কোয়ালি বলবে নাকি? তো বলছে না, আমার কোয়ালি শুনতে হবে। একজনা শুনলেন, আমার কেন শুনবে না? মৌলানা শুরু করেছে, জিসকে দিল মে जिसके दिल में मोहब्बत रसूल होगा, उसके चेहरे पे पता चलेगा, पता चलेगा, पता चलेगा। যে লোকটা কোয়ালি বলছে, সকালে দাড়ি চেঁচে এসেছে আর বলছে মোহব্বতে রসুল। আজকে বলেন বন্ধু, এখানে যতগুলি লোক বসেছেন, এসআইআর করতে গিয়ে আধার দাও, ভোটার দাও, প্যান দাও, বাপের নাম দাও, বাপের ভোটার লিস্ট দাও, এতগুলো কাগজ প্রুফ করার পরেও ওরা ইচ্ছা করে নিয়েছে একে নিব না, তাই আমাদেরকে পেরেশানিতে ফেলছে। আর এখন যদি একবার এই লোকগুলোকে একটা হল ঘরে ভরা হয় আর কোরআনকে যদি বলা হয় তুই চেক আপ কর, কে মলবে, কে মুসলমান, কে মুসলমান নয়, কে মুসলমান, কে মুসলমান নয়, কোরআন যদি আমাদের চেক আপ শুরু করে দেয়, কথার কথা বলছি, জিব্রাইলকে পাঠানো হলো বেরোলো করে, যে বলা হলো একবার এদের পেপাসগুলো দেখে নে, চেহারা দেখবে, মুখে লাত মেরে তেরে দেবে, আল্লাহর কাছে গণনায় আসবো না। আল্লাহর কাছে যদি গণনা না আসি, এসআইআরে ফেল পড়লে আপনাকে ডিটেকশন ক্যাম্পে রেখে মেরে দেবে, এর থেকে বেশি কিছু করতে পারবে না। কারণ দুনিয়াটা নিয়ে এরা বেশি পেরেশান হয়ে আছে। আল্লাহ রসুল ফাইসালা করে দিয়েছে, আর দুনিয়াও সিজনুল লিল মুমিনিন, মুমিনের জন্য দুনিয়া হচ্ছে জেলখানা, আর জেলখানায় মানুষ শান্তিতে বাস করে না, পেরেশানিতে বাস করে। অতএব আমরা পেরেশানিতে বাস করব। আর জান্নাতুল লিল কাফের, কাফেরের জন্য এটা জান্নাত, এরা লাফাবে, হয়ে করবে, ঢোল বাজাবে, তাবলা বাজাবে। তাই তো দেখা যাচ্ছে মুসলমান যেন জেলখানায় বাস করছে, আল্লাহ রসুলের কথাটা মিলে গেছে, ওরা যেন জান্নাতের খোঁজ খবরই নিয়ে নিচ্ছে। কিন্তু সূরা আরাফটা খুলে দেখবেন, ওই বেঈমানরা আজকে যারা গেরুয়া পোশাক পরে বড় বড় তালোয়ার নিয়ে মুসলিমদের মসজিদের সামনে তালোয়ার ঘোরাচ্ছে, ওই বেঈমানরা যখন জাহান্নামে চলে যাবে, সূরা আরাফের ভিতরে আছে, তখন এই মুসলমানদেরকে নিয়ে গিয়ে দেখানো হবে, দেখো ওই লোকগুলো কোন জায়গায় রয়েছে। ওরা চিৎকার করে বলবে, বন্ধুরে ভুল করেছে, বাঁচার কোনো উপায় আছে কি? তখন এই মুসলমানরা বলবে, বেঈমান রে, তোদের চরিত্র তোদেরকে ঠিক জায়গায় পৌঁছিয়ে দিয়েছে। দেখাবে আল্লাহ। কিন্তু সূরা আরাফে আছে, আমার আয়াতটা মুখস্থ নেই, শুধু তর্জমাটা দিলাম, এর পরে পরে আয়াতটা আবার মুখস্থ আছে, পরের আয়াতটা। ওরা তখন চিল্লি উঠে বলবে, না দাসাবুন না রাসাবুল জান্নাতে আনাফিজু আলাইনা মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। ওরা চিৎকার মেরে বলবে, এর জান্নাতীরা, আমরা জাহান্নামে কিছু খাবার পেছি না, আল্লাহ তো তোমাদেরকে পানি খাবার অঠেল দিচ্ছে, ওগুলো কিছু জাহান্নামে পাঠিয়ে দাও, তা কি আমরা একটু বাঁধবো? তখন এই জান্নাতীরা বলবে, ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন, জান্নাতের খাবারকে জাহান্নামীদের জন্য আল্লাহ হারাম ঘোষণা করেছে। দুনিয়াতে যা হারাম বলেছিল তা তোমরা খেয়ে নিয়েছো, মানোনি, এখানে মানিয়ে ছাড়বে আল্লাহ। ভাইরা আমার, তাই একটা কথা বলি আফসোস করে, বচনে বচনে বিটি হারাইল ক্যাথা, ভেরলের যুদ্ধতে গেল শিয়ালের মাথা, মা বিটিতে ঝগড়া করে বটি পড়ল নাকে, তিনজনের মধ্যে দোষ দিব কাকে? জি, এক শিকারী জঙ্গলে গেছে, হরিণ শিকার করবে, হরিণ গোটা জঙ্গল ঘুরে ক্লান্ত হয়ে গেছে, খালি হাতে ঘর যাব,
দেখতে একটা গাছের নিচে ঝোপে দুটো ছোট ছোট বাঘের বাচ্চা, একদিনের বাচ্চা কি দুদিনের বাচ্চা, বাঘের বাচ্চা রয়েছে। ওই বাঘের বাচ্চাটা নিয়ে ঘর চলে এলো। বাঘের বাচ্চা মানুষের কোলে ঘর চলে এলো। 1 মিনিট ধ্যান দেন, 1 মিনিট। এবার মানুষের উঠার টাইম হয়ে গেছে। মনে মনে ভাবছে তুই থাক আর তোর বাপ থাকুক, আমি জানলাম। বাপজিরা, জালসা কমিটিকে একটা কথা বলে বলে ক্লান্ত হয়েছি, পারি নাই, এখন ছেড়ে দিছি। 12টার পরে জালসা করবো, এই নিয়তটা করিয়েন না। এখানে একটা কথা বলবো, আমি ভুলে গেছিলাম, মাথা থেকে সরে গেছিল, একটু ধ্যান দেন, এই উদাহরণটা পর বলবো। আর এই যে উঁচু করেছে, উঁচু জালসার 1.5 ফুট যদি উঁচু হয়, ওতে বক্তাদের বক্তব্য ভালো জমে, শ্রোতা বক্তা। এইখানে কাছে যে কটা বসে আছে সব ঘাড়ের অসুখ হয়ে যাবে, কালকে মালিশ করবেন এখানে, এমনি করে আসমানের চাঁদ দেখছি। হ্যাঁ, আমি দেখছি তো আপনারা একবার করে ঘাড় নামাচ্ছেন, নাহলে এমনি করে থাকলে ঘাড় ধরেই যাবে। বুঝে না, বহুত বলেছি। আর এই স্টেজ উঁচু করে শুধু এই এরিয়াটা। মালদাতে আপনাদের ডবল লোক হয়, কিন্তু 1.5 ফুট উঁচু, 1.5 ফুট, আর এটা 1.5 ফুট, 3 ফুট হয়ে গেল। আমি বসলে মুখামুখি সামান লাগবে। কিন্তু এটা যে উঠলাম, তা আমার তো মনে হলো 2 তলা পেরিয়ে গেল নাকি। তাই আমি আবার ওই একে বললাম ভাইকে যে লিফট লাগাতে হতো, লিফট ভালো হতো। এগুলো ভুল। তো আমি যে উদাহরণটা দিচ্ছি কি, বাঘের বাচ্চাটা নিয়ে বাড়ি চলে গেল। বাড়িতে গিয়ে ওর মাথা খুলেছে যে বাঘ তো খোয়া যাবে না, হারাম, তাহলে একে রাখবো কোথা? ওর ভেড়া আছে মেলায়, ভেড়ার দলে ভরে দিয়েছে। বাচ্চাটা কার? মানুষ হচ্ছে কোথায়? ভেড়ার দলে। বাঘের বাচ্চা ভেড়ার দলে। এবার ভেড়ার দলে মানুষ হচ্ছে, ওর 1-150 ভেড়া আছে। যখন এদিকে কুঁতা মারে ওইদিকে লাগে, ওইদিকে কুঁতা মারে এদিকে লাগে। এই করতে 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 ও বড় হচ্ছে। ইনি কেন বসছেন জানেন তো? কেন বলে দা? আমি জানি কেন বসেছে, চোখ মুজে বলে দেবো, আর 100% ঠিক হবে এটা। কিন্তু কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আস্তে আস্তে বেশ বড় হয়েছে বাঘের বাচ্চাটা, কিন্তু গুঁতা খেয়ে বড় হয়েছে। একদিন ওই শিকারী ওই বাঘের বাচ্চা সহ 150 ভেড়া নিয়ে জঙ্গলের ধারে চড়াতে গেছে। সব ভেড়া চড়ছে, আর বসে 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 জাল বুনছে, বসে বসে জাল বুনছে, আর দেখছে সব ভেড়া ঠিক আছে। কিন্তু একটা জঙ্গলি বাঘ, ও জঙ্গলে মানুষ হয়েছে, ও নিয়ত করেছে আজকে একটা ভেড়া খাবো, খাবো তা খাবো, একটা বড় ভেড়া নিয়ে পালাবো। দৌড়ে এসে আও করে বড় ভেড়া বলে ওই বাঘটাকেই ধরে ফেলেছে। আর বাকি যে 150 ভেড়া ছিল, ওরা একটা শব্দতে বাড়ি ঢুকে গেছে। ওকে যখন থবা মেরেছে, কামড়াতে যাবে, তখন দেখছে যে আমার মতোই গায়ে চাকা চাকা দাগ, আমার মতোই বাঘ। তো ভেড়ার দল এখানে আর মাথা কাজ করছে না। এর মাথা মনে হচ্ছে রাঁচিতেও কাজ হবে না, ফেল হয়ে গেছে। কি ব্যাপার? তো ওকে তখন ছেড়ে দিয়ে বলছে, এই তুই বাঘের বাচ্চা, আমার মতো বল। ও বলছে শেষ। অনেকক্ষণ থেকে ট্রেনিং করলো, হলো না। শেষকালে ওরা কানটা ধরে নদীর ধারে নিয়ে গেল, বলছে দেখ। এবার ওকে জালসা করছে, তোর গোঁপ আছে আমারও গোঁপ আছে, তোর 2 পাটি দাঁত আছে আমারও দাঁত আছে, তোর পায়ে থবা আছে নোক আছে আমারও থবা আছে, তোর গায়ে যেমন দাগ আছে আমারও দাগ আছে। আর আমি একটা হুঙ্কার মেরে দিয়েছি, 150 ভেড়াকে ঘর পাঠিয়ে দিলাম। তুই হতবাগা থেকে গেছিলি, আর তুই ভেড়ার ভিতরে রয়েছিস। তুই যদি আমার মতো একটা হুঙ্কার মারিস, 150-200 ভেড়া ময়দান ছেড়ে দেবে। একবার আমার মতো তুই বল আও। ও তখন বলছে তখনই
মাথায় হাত দিয়ে বলছে, হতভাগারে এলো রে কাল ভাদ্র কাল, ভেড়াতে চাটে বাঘের গাল। তোর জীবনে এই ঘটনাটা ঘটলো কেন? তুই বাঘের বাচ্চা, মানুষ হয়েছিস ভেড়ার ভিতরে, এই জন্যে তোর সত্তাটা হারিয়ে গেছে। তুই কোন সত্তার মানুষ তুই নিজেকে আর বুঝতে পারছিস না। আর মুসলমানের বাচ্চা বাঘের বাচ্চা, এ হলো উমারের বাচ্চা, এ হলো আলীর বাচ্চা, এ হলো খালিদ বিন ওয়ালিদের বাচ্চা। একটা হুঙ্কারে 1.5 লক্ষকে কাঁপিয়ে দেবে। কিন্তু এরা নিজেদের জায়গাটা ছেড়ে দিয়েছে, মসজিদ মাদ্রাসায় বসা ছেড়ে দিয়ে এরা চায়ের দোকানে, ক্লাবে, আড্ডাতে, তাসে, জুয়োতে, লুডুতে, দাবাতে বসে 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 বাঘের সত্তাটাকে হারিয়ে দিয়ে ভেড়ার থেকেও নিচে চলে গেছে। এখন শাসন করছে এদেরকে, যাদের কাছে কোরআন নাই, যাদের কাছে হাদিস নাই, যাদের কাছে শক্তি নাই, তারা এদেরকে পরিচালনা করছে। এটা বড় দুর্ভাগ্যের বিষয়। বাঘের বাচ্চা আজকে ভেড়ার থেকেও নিচে চলে গেছে। শেষ হয়ে গেছে আমাদের সত্তা। আজকে যদি আমরা চায়ের দোকানে আর তাসের আড্ডা আর লুডু দাবা ছেড়ে দিয়ে বাঘের মতো সত্তা নিয়ে দাঁড়িয়ে থাকতাম, তো আমি আলীর বাচ্চা, আমি হজরত ওসমানের বাচ্চা, আমি খালিদ বিন ওয়ালিদের বাচ্চা, আমার বাপের নাম হজরত উমর, আমরা একটা হুঙ্কার মারব তো এলাকা জয় হয়ে যাবে। কিন্তু শেষ করে দিয়েছি। জি ভাই, ওহান রোগটা কি? সাহাবীরা প্রশ্ন করলেন, ওহান রোগটা কি? আল্লাহ রসুল বললেন, হুব্বুদ দুনিয়া কারাহিয়াতিল মত। হুব্বুদ দুনিয়া কারাহিয়াতিল মত। বাংলায় বলি, পৃথিবীকে প্রেম করবে, মতকে ভয় করবে এই জাতি, তখনই এদেরকে ধ্বংস হতে হবে। এই জাতির গুণ কি ছিল? আমাদের পূর্বপুরুষের গুণ কি ছিল? মতকে স্বাগতম জানাতো, এসো এসো এসো, তৈরি, আমি শহীদ হতে তৈরি। জি, আল্লাহ রসুল বলছেন, অমুক জিহাদে কে যাবে? ইয়া রাসূলুল্লাহ, আমার নামটা প্রথমে দেন, আমি শহীদ হব, আমি শহীদ হব। আবদুল্লাহ জুলবাতে যাইন কি আল্লাহ রসুল যখন ঘাড়ে হাত দিয়ে দোয়া করে দিলেন, এই আল্লাহ, কাফের বেঈমান মুশরিকের জন্যে আমি আবদুল্লাহ রক্তকে হারাম করে দিলাম। উনি ডুকরে কেঁদে উঠলেন আর বললেন, রাসূলুল্লাহ, আমি শহীদ হওয়ার জন্য রেডি হয়ে আছি, আর আপনি আমাকে এই দোয়া করে দিলেন। আল্লাহ রসুল হালকা করে বললেন, তুমি বিছানাতে মরলেও শহীদের দরজা পাবে। তোমার যাতে ইসলামের ব্যাপারে তুমি বিছানাতেও মরলেও তুমি পাবে। আজকে মুসলমানদের ভিতরে রগ কেটে গেছে। আমার পায়ে মশা লেগেছে, হাতকে খবর নাই, মশা লুটে লিছে পাটাকে, আর হাতে মশা লেগেছে, পাকে খবর নাই। দাঁতে ব্যথা উঠেছে, পা ডাক্তারখানা যাবে না, বডি যেন কাজ করছে না, এ বডি আর কাজ করছে না। তো মুসলিম নামে বডি, যাদের নামগুলো এসআইরে এসে গেছে তারা আনন্দিত, কিন্তু যাদের আসে নাই তারাই খালি মশা তাড়ছে। তো এদের আর কোনো রেসপন্সিবিলিটি নাই। এক হয় আগে ভোটার, তারপরে ভোট। এটা হতে পারছে না। কেন? কেটে গেছে। আর মতের খবর শুনলে এরা ভয় খেয়েছে, ভয় খেয়েছে। জিহাদ কাছে এলে সাহাবীরা মনে করতো যে আর 2 দিন পরে ঈদ, আমি জান্নাতে যাব, আল্লাহর মুলাকাত করব। আর আমাদেরকে জিহাদকে ভয় লাগছে। কেন ভাই? একটা উদাহরণ দিচ্ছি, এই মা বোনদেরকে দিয়ে উদাহরণটা দিচ্ছি। আজ থেকে 30-40 বছর আগে মা বোনেরা 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 10টা ছেলের মা হয়েছে। আবার শুধু তাই নয়, ভোরবেলায় প্রসব যন্ত্রণা উঠেছে, বাচ্চা হয় না, দিন গেল, দিন গিয়ে রাত গেল, রাত গিয়ে পরের দিন গেল, তারপরে দুপুরবেলায় বাচ্চা হলো। 1.5 দিন পর সমস্ত প্রসব যন্ত্রণাকে গ্রহণ করেছে। এখনকার মেয়েদের প্রসব যন্ত্রণাকে নেওয়ার ক্ষমতাই নেই, খালি দেখছে যে কবে ডেট দিয়েছে 3 তারিখ, ও 1 তারিখে যে শুয়ে আছে বেটে, যে এ প্রসব যন্ত্রণা লোব না। আজকে মানুষের মানসিকতা জিহাদ থেকে সরে থাকার মতো ওই রকম হয়ে গেছে। এদের স্ট্রেংথ নাই ইমানের উপরে দাঁড়িয়ে জিহাদকে গ্রহণ করব, সারা বিশ্ব জেনে নিয়েছে। এবার বলেন, এতক্ষণ যা বললাম সবটার নাম হলো সমস্যা।
এতক্ষণ যা বললাম 5 মিনিট 10 মিনিটের নাম হলো সমস্যা। আমি এতক্ষণ যা আপনাদের সামনে বক্তব্য রাখলাম, বক্তব্যটা এখন যদি ছেড়ে দিয়ে নাম হবে সমস্যা। এবার সমাধানের কথা বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আমি ওয়াদা করেছি আপনাদের এই জালসায় আসবো। আমার আল্লাহ যদি আমাকে আসার তৌফিক না দিত আসতে পারতাম না। ইনি ওয়াদা করছেন কাল সকালে কলকাতা যাবে, আল্লাহ যদি তৌফিক না দেয়তে যেতে পারবে না। কমিটি ওয়াদা করছে কাল সকালে আপনাদেরকে নিয়ে আনন্দ করবে, আল্লাহ যদি তৌফিক না দেয় তা পারবে না। কিন্তু আল্লাহ যদি ওয়াদা করে তৌফিক চাইতে হবে? কথা বলেন। আল্লাহ যদি ওয়াদা করে নূর মোহাম্মদ তোকে কাল সকালে মারবো 8টায়, তা কারো কাছে ক্ষমতা চাইতে হবে? আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? সবাই একবার বলবেন না, 1-2 জন বলবেন আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? এবার আল্লাহ ওয়াদা করছেন কোরআন শরীফে সূরা নূরে 55 নম্বর আয়াত কি বলছে দেখেন। ওয়াদাল্লাহুল্লাযীনা মিনকুম ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি। আল্লাহ ওয়াদা করছেন হে ইমানদাররা, আমি আল্লাহ তোমাদের সঙ্গে ওয়াদা করছি। কি ওয়াদা করছি? তোমরা খালি আমাকে বলো ইন মিনকুম ওয়া আমিলুস সলিহাতি, তোমরা ভালো আমলে খালি ঢুকে যাও। ভোটার লিস্ট দেখতে যেতে হবে না, বিএলওর কাছে যেতে হবে না, তোমাকে যেতে হবে না উকিলের কাছে, দ্বারস্থ হতে হবে না কোর্টের কাছে। তুমি এক কাজ করো, সমস্ত মুসলমান মসজিদে ঢুকে যাও। হাইয়া আলাস সালাহ, নামাজে এসো। হাইয়া আলাল ফালা, সমাধান লিবে তো এখানে এসো, মসজিদে ঢুকে যাও। আল্লাহ কি বলছেন, কি করব? লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বপুরুষদেরকে অর্থাৎ সাহাবীদেরকে যেদিকে হেঁটেছে সেই দিকে বিজয়ী দিয়েছি, আজকে তোমাদেরকেও আমি এই ভারতের মাটিতে বিজয়ী দেখাবো। তোমরা এ দেশ শাসন করবে, তোমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। তোমরাই শাসন করবে, দেশ তোমাদের অধীনস্থে চলে আসবে, শুধু আমি যেটা বলছি ওইটা করো। কিন্তু আমরা করতে রাজি নই, আমল করব না, আমল করব না। মাফ করবেন একটা কথা বলছি, ক্ষমা করবেন একটা কথা বলছি, মাফ করবেন একটা কথা বলছি, ক্ষমা করবেন একটা কথা বলছি, আবার 3বার মাফ চাইছি একটা কথা বলছি, ক্ষমা করবেন একটা কথা বলছি। যত নেতৃস্থানের আপার লেভেলের লোক বসে আছে তারা কেন আজকে চুপ? বলেন, আজ কেন চুপ? তারা মুখ খুলছে না। তাদের মধ্যে 2টো গ্রুপ তৈরি হয়েছে। একটা গ্রুপ টিএমসিতেই থাকবে, আর একটা গ্রুপ খালি ভাবছে যে কালকে যে একবার দেখা করব নাকি বিজেপিকে, ওইদিকে ঢুকবো নাকি, এরকম একটা টেন্ডেন্সি তৈরি করেছে তারা। জি, শেষ হয়ে গেছে। আল্লাহর একটা ছোট্ট সূরা বলছেন আমাদের কাছে, 2টি আয়াত বাদ দিয়ে 2টি আয়াত বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাওফ। বর্তমানে যে ঘটনাটা ঘটেছে পশ্চিমবঙ্গ জুড়ে চলছে, এটা বিজেপিকে দোষ দেবেন না, আরএসএসকে দোষ দেবেন না, তৃণমূলকে দোষ দেবেন না, কোনো রাজনৈতিক দলকে দোষ দেবেন না। আল্লাহ বলছে শোন, ফালিয়াবুদু রব্ব
রব্বা হাযাল বাইত, এই যে ঘরটা রয়েছে মানে মসজিদের দিকে আঙ্গুল তুলে আমি বলছি, কাবাকে কেন্দ্র করে আয়াতটা নাজিল হয়েছে। এখন প্রত্যেকটি মসজিদের দিকে আঙ্গুল দিয়ে এই আয়াতটা পড়া যাবে। এই ঘরের মালিকের নাম মাস্টার, এই ঘরের মালিক ডাক্তার, ওই ঘরের মালিক হলো হাজি, এই ঘরের মালিক হলো গ্যাজি মিস্ত্রি। ওই ঘরটা কার না? ওই ঘরটা হলো আমাদের গ্রামে প্রাইমারি মাস্টারের। আর মসজিদের দিকে যদি আঙ্গুল তুলি, এই ঘরের মালিকের নাম কি? সকলেই বলবেন আল্লাহ। তো আল্লাহ বলছেন ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের তোমরা ইবাদত করো। আল্লাযী আতামাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাওফ, ওই ঘরের মালিক তোমাকে পৃথিবীতে দুইখানা জিনিস দেবে। আখিরাতের কথা বলছে না, পৃথিবীতে দুটা জিনিস দেবে। একটা জিনিস হলো কি, আল্লাযী আতামাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাওফ, তোমার যখন অভাব চলবে এই ঘরের মালিক তোমাকে সচ্ছলতার ডালি দিয়ে ভরে দেবে। আর যখন তুমি অভাবগ্রস্ত হবে সচ্ছলতা দেবে। আর তোমাকে যখন কেউ পেরেশান করবে, কোনো দিক থেকে আক্রমণ আসবে, ওয়া আমানাহুম মিন খাওফ, এই ঘরের মালিক তোমাকে নিরাপত্তা দান করবে।